আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বৃহত্তর পূর্ব হাসনাবাদের সর্বস্তরের জনতা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দাঁতমারা ইউনিয়নের দুইবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান এবং দাঁতমারা উন্নয়নের রূপকার জনাব জাহান আলম সাহেব। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অবশ্যই সবার শোভাবর্ধিত হয়েছে আমি মনে করি। মঞ্চে উপবিষ্ট আছে নারায়ণগঞ্জ আদর্শ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব আলহাজ মাওলানা জহুরুল ইসলাম হুসাইনি। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ তাফসীর কারক মাওলানা হাফেজ মাসুদুর রহমান নাটুরি সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন ৬ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার জনাব ইলিয়াস মিয়া সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব নাসিরউদ্দিন কোম্পানি সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব এম এ জলিল সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন মাওলানা সিরাজুল ইসলাম গিয়াসী সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা মনসুর আলী মাসুম সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবুল মনসুর রানা। মঞ্চে উপবিষ্ট আছেন শান্তিরাজ বাজারের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী তাজুল ইসলাম সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন নাজিরান আদর্শ হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আব্দুল সত্তার সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন বড় বেতুয়া জামে মসজিদের ইমাম এবং দাঁতপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মিন হাবিব আহমেদ সহ আমি অনেককে দেখতেছি না, আমাকে ক্ষমা করবেন। সর্বস্তরের অতিথিবৃন্দ এবং আজকে যারা কায়িক শ্রম করে পরিশ্রম করে এই সভায় এসেছেন সবাইকে শোনার জন্য এবং আমল করার জন্য সর্বস্তরের জনতা সহ আজকে যারা আয়োজক কমিটি বাস্তবায়ন কমিটি যত উপ কমিটি আছেন যাদের শ্রম মেধা এবং অর্থ আছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মনে করি যে আমার যেদিন জন্ম হয়েছে সেদিন আমি সারা পৃথিবীর মানুষ যেভাবে ভূপিষ্ঠ হয়ে কেঁদে থাকে একমাত্র আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সারা পৃথিবীর মানুষ কান্নায় জড়িত হয়, তখন সেই মানুষ হিসেবে যেহেতু মানুষ থেকে জন্মগ্রহণ করেছে অতঃপর যে মসজিদের মুয়াজ্জিন এসে আযান দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার একথা বলে মোহাম্মদ সলিমুল্লাহ আমাকে নাম রেখেছিল মধু পান করিয়ে, তখন আমি হয়েছি মুসলমান। প্রথম মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, সাথে সাথে নাম রাখার সাথে সাথে আমি মুসলমান হিসেবে আবির্ভূত হয়েছি। অতঃপর আমি কান্নায় কেঁদেছি মানুষ হিসেবে। 1 বছর পর যখন আমি মায়ের ভাষায় কথা বলেছি আমি বাঙালি, তাই আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি এই কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন সবাই ওনার বক্তব্যে ছিল। আমি মুসলমান হিসাবে আমার ধর্মীয় গ্রন্থ হচ্ছে
সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেটা আল কোরআন। যে কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জত যে সর্বপ্রথম সময়ে দুনিয়ায় প্রথম আসমানে লৌহ মাহফুজ থেকে যে 30 পারা কোরআন যে রাত্রে পাঠিয়েছে সবে বরাত, আর যেদিন প্রথম দুনিয়াতে পাঠিয়েছে সবে কদর 1000 বছরের রাতের চেয়েও উত্তম। তাই আমি এই কোরআনের মাহফিলে আজকে সভাপতিত্ব করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আমার তেমন কোনো যোগ্যতা নাই। আজকের আয়োজক কমিটি কেন আমাকে এই গুরু দায়িত্ব দিয়ে আমাকে দিয়েছে আমি জানি না, এটা হয়তো আল্লাহরই দান। কারণ যেহেতু কোরআনের বলে আল্লাহর হুকুম ছাড়া একটা ধুলু নড়তে পারে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ নেতৃত্বও পায় না। আর আমাদের দাঁতপাড়া ইউনিয়নে ইনশাআল্লাহ এই ধরনের তাফসীর মাহফিল আনাচে কোনাচে হয়। তার কারণ হচ্ছে আমাদের যিনি আজকের প্রধান অতিথি, আমাদের দাঁতপাড়া ইউনিয়নের স্থানীয় সরকার, এই দেশের দুইটা সরকার, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার, একটা লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার। যেই স্থানীয় সরকারের প্রধান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জি বসে আছেন, উনি কিন্তু সব ওনার যোগ্যতা ও মেধা দিয়ে সব তফসির মাহফিল ইনশাআল্লাহ দাঁতপাড়া ইউনিয়নে হয়। অন্য ইউনিয়নে আমরা দেখেছি যে আরম্ভ না হতে অনেকগুলো বন্ধ হয়ে গেছে। গত সপ্তাহে বোধহয় নারায়ণহাটে একটা বন্ধ হয়ে গিয়েছিল। সে জায়গায় আমি এই চেয়ারম্যানকে আজকের মাহফিল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনবেন এসেছেন। আজকে কিন্তু যে বিজ্ঞানের আধুনিকতার যুগ, এই যুগে সম্পূর্ণ কোরআন ইন্টারনেটের মধ্যে আছে, সম্পূর্ণ তাফসীরও আছে। একটু ক্লিক করলে হয়তো আমরা জানি না সব শোনা যায়, আপনিও শুনতে পাবেন। আমি আশা করব ওই তাফসীর যেভাবে ইন্টারনেটে ঢুকিয়েছে তারা আজকে যারা তাফসীর কারক তাদের হিসেবে কোনো অংশে কম না, ইনশাআল্লাহ তারা আরো ট্যালেন্ট আরো যোগ্য আমি মনে করি। ওখানে যেমন তাকে কারো উপর যেমন তোমত দেওয়া হয় নাই, তাকেও যেমন দোষারোপ করা হয় নাই, ওদের ভেঙ্গি বোদর গালে দেওয়া হয় নাই। আজকে তফসির আমাদের বাস্তবায়ন পরিষদের সভাপতি যেই কথাটা বলেছে যে এই তফসির যাতে আগামী ভবিষ্যতে উত্তরদায়ী থাকে সেই ব্যবস্থা আপনাদের সহযোগিতায় করা হবে। আমি বলবো সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আপনাদেরকে আমরা বলেছি যে এইভাবে আপনারা যদি তফসির মাহফিল সুন্দর সুচারুরূপে আপনারা পরিচালিত করতে পারেন, আপনাদের বিহেভিয়ার উপর, আপনাদের আচার আচরণের উপর নির্ভর করবে এই তফসির আগামীতে বংশেও কেউ চলবে কিনা। আমি অবশ্যই বলবো ভদ্রতা বংশের পরিচয় কারো পিঠে লেখা থাকে না। আজকে যারা এসেছেন, আমরা যারা এসেছি, যারা আমাদেরকে তফসির শোনানোর জন্য এসেছে, সবাই ভদ্র লোক। কেউ কোনো যে এমন আকারিং এমন উচ্চারণ করবে না, তাকেও কটাক্ষ হবে না। হয়তো আপনারা চলে যাবেন, কিন্তু এই বুক করতে হবে। যদিও যদিও এটা বিজ্ঞানাগারের হয়, পৃথিবীতে সর্বজন স্বীকৃত। সর্বস্তরের উপস্থিতি, আমি আপনাদের অনেক সময় নষ্ট করেছি। আসলে নিয়ম অনুযায়ী সভাপতির বক্তব্য শেষ একদম সমাপ্ত ভাগে এবং উদ্বোধনী বক্তব্য দেবে উদ্বোধক। প্রথমে যখন অনিয়ম হলো, উদ্বোধক সাহেব অনুপস্থিত, উদ্বোধনী ভাষণ হয়ে গেল, আমি আগে ভাগে আমার সুযোগটা আমি কাটিয়ে নিলাম। আমি আর আমার বক্তব্য না বাড়িয়ে আর আমার সময় যত আজকে আমাদের প্রধান অতিথির জন্য আমি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।